এই বাড়ি চাকর পেয়েছে তো আমাকে, আর উনি খালি এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াবে আর বাড়ির সব কাজ আমাকে করতে হবে। আজকে আসুক একবার বাড়িতে, তারপর ওর একদিন কি আমার একদিন। লাবণী দরজা খোলো। না খুলবো না, তুমি সারা রাত বাইরেই থাকো। কটার সময় আসার কথা ছিল তোমার? আরে 3 ঘন্টাই তো দেরি হয়েছে। 8টার সময় আসার কথা ছিল, 11টা বাজে এখন। তো কি হয়েছে? তাই নাকি? খুলবো না মানে খুলবো না, তুমি বাইরেই থাকো। না, ভাবলাম একটা পৃথিবীর সবথেকে সুন্দর মহিলাকে আমি একটা গিফট দেবো, পকেটে করে গিফট এনেছি, কিন্তু সেই সুন্দর মহিলাটা তো দরজাই খুলছে না। গিফটটা দেবো কেমন করে? চলে যাই, বাইরেই থাকি সারা রাত। সত্যি? তুমি দাঁড়া দাঁড়া, আমি আসছি দরজা খুলতে। খোলো খোলো। থ্যাংক ইউ। কই আমার গিফট কোথায়? পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটা কোথায়? মানে ও আচ্ছা, নিজেকে এয়ারপডস গিফট করেছো তাই না? আমি নিজেকে এয়ারপডস গিফট করছি না, আমার প্রয়োজন আছে। তা কি প্রয়োজন শুনি? আছে প্রয়োজন, সব কথা বলা যায় নাকি? ও আচ্ছা, তোমার প্রয়োজন মানে তো সেই এই মেয়ের সাথে কথা বলা, ওই মেয়ের সাথে কথা বলা। মেয়েদের সাথে আমি কথা বলি না, মেয়েরা আমার সাথে কথা বলে। সেই তা কত নিয়েছে এয়ারপডসটা? 2000 টাকা। 2000। আসলে কি জানো তো, তুমি এত বোকা যে লোক তোমার পিছনে মাছ দিয়ে ছেড়ে দেয়। এই এয়ারপডস না বাজারে 500 টাকায় বিক্রি হচ্ছে, তোমাকে আমি 4টে এনে দিতে পারবো 2000 টাকা। তুমি তো বোকা খোকা, তাই লোক তোমার পিছনে বাঁশ ঠেলে ঢুকিয়ে দেয়। একদম বাজে কথা বলবে না। লোক আমার পিছনে বাস ঢুকিয়ে দেয়? যদি সেই রকম হতো তাহলে সকালে টয়লেট করার সময় বাস বের হয় না কেন? এ কে রে? কেন, তোর ভাতা তুই জানিস নি? মানে মানে কি? হাজবেন্ডকে ভাতার বলে জানো না? ওই গানটা শোনো না, ভাতার আমার কাতার কাছে চাকরি করিতে। ছি। ছি। খাবার খোলো। আচ্ছা সাকিব, শোনো না, তোমার ওই যে ওই এক্স গার্লফ্রেন্ডটা ছিল না? কোনটা? ওই যে যার বাড়ির সামনে গিয়ে রাত 12টার সময় কান্নাকাটি করতে, মদ খেয়ে উল্টে পড়ে থাকতে দেবদাস হয়ে গেছিলে। ও আচ্ছা, রিয়ার কথা বলছো? ওটা রিয়া। তোর কি খবর? ভালোই আছে, ঠিকই আছে। ও সেটেল হয়ে গেছে। আমার কি মনে হয় জানো তো, ওর না বোধহয় রিলেশনশিপে কোনো একটা সমস্যা চলছে। দূর, আমার তো সেরকম মনে হয় না। আমি তো সব ঠিকঠাকই দেখছি। তাহলে ও স্ট্যাটাস দিয়েছে কাকে নিয়ে, আই মিস ইউ? সেটা আমি কি করে জানবো? ওকেই জিজ্ঞাসা করো। ও নিশ্চয়ই ওর হাজবেন্ডকে মিস করছে। আচ্ছা, তুমি এখনই না বললে যে ওর সাথে ওর হাজবেন্ডের সব ঠিক আছে? তাহলে ও নিশ্চয়ই ওর হাজবেন্ডকে সামনে বসিয়ে আই মিস ইউ লিখবে না? তাহলে ও নিশ্চয়ই ওর এক্সকেই মিস করছে, মানে তোমাকে। আরে কি হচ্ছে কি? রিডিং হচ্ছে আমার সাথে, চোরের মানে বড় গলা। তুমি শুধু শুধু কিন্তু রাগ করছো। শুধু শুধু রাগ করছি না আমি। ও স্ট্যাটাসটা কাকে নিয়ে দিয়েছে সেটা আমি কি করে জানবো? ওকেই জিজ্ঞাসা করো না, আমায় কেন জ্বালাচ্ছ? খাবোই না। চিটিং হচ্ছে আমার সাথে, চিটিং। আমি আর এই বাড়িতে থাকবো না। থাকবো না আমি আর এই বাড়িতে, তোমার ইচ্ছা মতো। আমার তো কোনো প্রয়োজনই নেই আর এই বাড়িতে। আমার সাথে চিট করবে, থাকবো না আমি এই বাড়িতে আর। এই মেয়ের সাথে কথা বলবে, ওই মেয়ের সাথে কথা বলবে, এই করবে ওই করবে, সবসময় নিজের মন মর্জি। আমি তো থাকবো না আর। যা ইচ্ছা মনে করেছে তাই। আমাকে এখন কেন দরকার থাকবে? দরকার তো থাকবে না, চলে যাচ্ছি আমি, আর আসবোই না কোনোদিন।
এই, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে একবার আটকাবে না? চলে যাচ্ছ? আমাকে আমাকে আটকাতে হবে? ও আচ্ছা, তার মানে আমার কোনো ইম্পর্টেন্স নেই। সেরকম কোনো কথাই নেই। এই, তোমার কি আমাকে আর কোনো দরকার নেই? হ্যাঁ, অন্য কাউকে জুটিয়েছো? অন্য কাউকে জুটিয়েছো? হ্যাঁ, অন্য কাউকে জুটিয়েছো? আমি চলে যাচ্ছি, আমাকে কেন আটকাবে না? চল চল। আউ। আহ, ছাড়ো আমায়। বসো 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 বসো। ছাড়ো, তুমি এত ভালোবাসা দেখাতে হবে না, তুমি আমাকে ভালোই বাসো না। আচ্ছা, আমার চোখের দিকে দেখো। আমার চোখে ভালোবাসা দেখতে পাওনি? তাহলে কেন করো এরকম আমার সাথে? ভালো লাগে।